দুটো উইকেট আমি বলবো যে একই উইকেট, বিকজ একই টাইপের মাটি, এই অঞ্চলের মাটি আমি জানি। দুটো উইকেটে হচ্ছে আমার হোম গ্রাউন্ড, আমি অনেক দিন ধরে খেলেছি, রাঁচি টিমের ক্যাপ্টেন ছিলাম, এবং বগুড়া এবং রাঁচি খুব এনজয় করতাম, বিকজ হচ্ছে এত ট্রু উইকেট ছিল, চমৎকার। মানে বোলাররা যেমন বল করে মজা পেত এবং ব্যাটসম্যানরা ব্যাটিং করে মজা পেত। কোয়ালিটি টিম সুন্দর। এখানে আপনি ইচ্ছা করলে যে আপনি ওই 9-6 করে বল নেমে গেল, গড়াই গেল, আপনি ম্যাচ জিতে গেলেন, ওই টস দিয়ে হয়ে যাবে, এটা হবে না। এখানে সব ট্রু, আপনি ভালো খেলে জিততে হবে। দুটো উইকেটই চমৎকার। এই দুটো উইকেটে আর সবচেয়ে বড় প্লাস দেখেন স্ট্রাকচার আছে, দুই জায়গাতে কিন্তু স্ট্রাকচার আছে, হোটেল আছে দুই জায়গাতে, এখন অলমোস্ট সব মোটামুটি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, প্রথমে আমরা অস্ট্রেলিয়া, আমরা যদি ভাগ করি এভাবে যে এ গ্রেড বি গ্রেড যদি ভাগ করি ইন্টারন্যাশনাল টিমগুলোকে, যেমন ধরেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া, তারা হয়তো এ গ্রেড টিম, তারপরে একটা বি গ্রেড টিম আছে, তারপরে সি গ্রেড টিম আছে। আমরা যদি ইনিশিয়ালি যদি ধরেন সাপোজ যদি ধরেন আয়ারল্যান্ড টিম বা আফগানিস্তান টিম বা এই টিম আসলো, অস্ট্রেলিয়ান এই টিম বা নিউজিল্যান্ডের এই টিম, এইসব খেলাগুলোকে আমার কাছে মনে হয় প্রাথমিক অবস্থায় এই খেলাগুলোকে এদিকে দিয়ে আস্তে আস্তে চর্চা তৈরি করা, 2-1 বছরের মধ্যে এখানকার মানুষ তৈরি করা, হয়তো বিভিন্ন সেক্টরে সিকিউরিটি মানুষ লাগবে, লজিস্টিকের মানুষ লাগবে, হায়ার করে ঢাকা থেকে মানুষ সবসময় না এসে আমরা যদি প্রত্যেকটা বিভাগীয় শহরে যদি মানুষ যদি মানে আমরা তৈরি করতে পারি, এক্সপার্ট তৈরি করতে পারি, তাহলে আপনি অনেক কষ্ট কমে যাবে। তো ধরেন রাজশাহীতে যখন খেলা হবে জাস্ট লাইক বাইরের মতো, মুম্বাই খেলা হলে মুম্বাই লোকরা দেখবে, কলকাতায় খেলা হলে কলকাতার লোক দেখবে। আপনি যদি লর্ডসে যান দেখবেন লর্ডসের যে সাপোর্টিং টিম আছে তারা লর্ডসে খেলা চালায়, শুধু ইসিবি শুধু ফিকচারটা দিয়ে দেয়। তো আমার কাছে মনে হয় যে আমাদের একটা সময় আসবে, আমি মনে হয় আমাদের ভাবার সময় হয়ে গেছে যে সেন্ট্রালি ক্রিকেট বোর্ড হয়তো তারা খেলার ফিকচার দিয়ে দিবে, বাদবাকি লজিস্টিকের পুরো যে সাপোর্টটা সেটা ওই যে বিভাগীয় শহর আছে সেই শহরটা, তার জন্য একটু সময় লাগবে। এই ছোটো ছোটো খেলাগুলো দিয়ে তাদেরকে ট্রেনিং করে আমার কাছে মনে হয় যে তৈরি করা সম্ভব।